কি জানেন, পিরোজপুরের ভান্ডারিয়ার মানুষও এক সময় ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। হ্যাঁ, ব্রিটিশদের বিরুদ্ধে। সময়টা 1852 থেকে 1855 সাল। তখন এই এলাকার নাম ছিল সৈয়দপুর পরগনা, বর্তমান ভান্ডারিয়ার সিংখালী। গ্রামটি 1850-এর দশকে পিরোজপুর তথা বাকেরগঞ্জ জেলার বিদ্রোহের দাবানল জ্বালিয়ে দিয়েছিল। স্থানীয় জমিদারদের শোষণ আর ব্রিটিশদের আধিপত্যের বিরুদ্ধে এখানকার কৃষক সমাজ এক অনন্য প্রতিরোধ গড়ে তুলেছিল। 1852 সালে ভান্ডারিয়ার এই নিভৃত গ্রামে হানা দিয়েছিল ইংরেজ ম্যাজিস্ট্রেট হ্যারিসন। কিন্তু সিংখালীর ঘন জঙ্গল থেকে গভর্নর মোহন মিয়ার নেতৃত্বে অকুতোভয় প্রতিরোধের মুখে পড়তে হয় তাকে। হ্যারিসনের মাথার টুপিটি বুলেটের আঘাতে উড়িয়ে দিয়ে বিদ্রোহীরা বুঝিয়ে দিয়েছিল, ভান্ডারিয়ার মাটি ব্রিটিশদের দাসত্ব মানে না। হ্যারিসন অবাক হয়ে দেখেছিলেন, এই প্রত্যন্ত অঞ্চলের মিয়ার বাড়িতে বসে বিদ্রোহীরা যুদ্ধের রসদ ও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। ভান্ডারিয়ার ইতিহাসে সবচেয়ে বীরত্বপূর্ণ ঘটনাটি ঘটে 1855 সালের ডিসেম্বরে। ম্যাজিস্ট্রেট আলেকজান্ডার যখন মোরেলগঞ্জের মোরেল ভাইদের লাঠিয়াল ও ব্রিটিশ সৈন্য নিয়ে সিংখালী আক্রমণ করে, তখন শুরু হয় এক অসম লড়াই। ঢাল ও বর্ষার মতো দেশীয় অস্ত্র নিয়ে বিদ্রোহীরা আধুনিক অস্ত্রধারী ইংরেজ বাহিনীকে নাস্তানাবুদ করে দেয়। এই যুদ্ধে ভান্ডারিয়ার মাটিতে রক্তে রঞ্জিত করে 17 জন আজাদী যোদ্ধা শহীদ হন। ইংরেজ বাহিনী তাদের সঙ্গীদের লাশ ফেলেই ভান্ডারিয়া থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। সেই বীর শহীদদের নামফলকও আজও ভান্ডারিয়ার সিংখালী মিয়াবাড়ি প্রবেশপথে কালের সাক্ষী হয়ে আছে। 1854 সালে 14 সেপ্টেম্বর এবং 1855 সালের 5 জানুয়ারি ব্রিটিশরা হিন্দু জমিদারদের সাথে মিলে বাকেরগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার ইস্টিয়ার মিয়া ভাইদের বিরুদ্ধে মূল মামলায় রায় প্রদান করেন। উভয়কে যাবজ্জীবন কারাদণ্ড দেন। নিজেদের এলাকায় সাধারণ মানুষের উপর অত্যাচার কমাতে গভর্নর মোহন মিয়া যে ত্যাগের পরিচয় দিয়েছেন, তা আজও ভান্ডারিয়ার মানুষের মুখে মুখে ফেরে। 30 বছরের দীর্ঘ কারাবাস কাটিয়ে যখন তারা আবার ভান্ডারিয়ায় ফিরে আসেন, তখন তারা পরিণত হয় এক জীবন্ত কিংবদন্তিতে। আজও সিংখালীর সেই মিয়াবাড়ি ভান্ডারিয়া তথা বাংলাদেশের স্বাধীনতা লড়াইয়ের এক অম্লান স্মৃতি বহন করে। এমন আরো বিষয়ে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।